আসসালামু আলাইকুম। পড়ো তোমার সৃষ্টিকর্তা প্রভুর নামে, যিনি মানুষকে সৃষ্টি করেছেন নিষিক্ত ডিম্ব থেকে। পড়ো তোমার প্রতিপালক মহান দয়ালু, তিনি মানুষকে জ্ঞান দিয়েছেন কলমের, আর মানুষকে শিখিয়েছেন যা সে জানত না। সূরা আলাক সূরা আলাক এই পংক্তিমালা দিয়েই কোরআন নাজিলের সূচনা। শুরুতে কোরআন মানুষকে উদ্বুদ্ধ করেছে পড়তে ও জানতে। কোরআন অবজ্ঞাকে অবহিত করেছে মহা পাপ রূপে। মানুষকে অনুপ্রাণিত করেছে জ্ঞানের পথে, মুক্ত বুদ্ধির পথে। এমনকি বিশ্বাসের স্তরে পৌঁছার জন্যও মানুষের সহজাত বিচার বুদ্ধির প্রয়োগের বেশি গুরুত্ব দিয়েছে কোরআন। বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক জীবনকেও একই সূত্রে গেঁথেছে কোরআন। স্পষ্টভাবেই বলেছে, আল্লাহর বিধান অনুসরণ করো, দুনিয়া ও আখিরাতে তুমি সম্মানিত হবে। প্রকৃতপক্ষে তিতা আম গাছ থেকে টক আম গাছ থেকে কখনোই মিষ্টি আম আশা করা যায় না। যদি আশা করেন কেউ, সেটা ভুল। 54 বছরের ইতিহাসে যুগে যুগে এই বাংলা হয়েছে অবহেলিত, হয়েছে সুবিধা বঞ্চিতদের তালিকা লম্বা। অথচ পৃথিবীর ইতিহাসে সারা পৃথিবী থেকে সমৃদ্ধশালীরা এবং জ্ঞানী মানুষগুলো এই বাংলায় একসময় আসত ব্যবসা বাণিজ্য ও উন্নত মানের পণ্য কেনার জন্য। যুগে যুগে দেশীয় ও আন্তর্জাতিক দালালদের কারণে আজ এই বাংলা হয়েছে অবহেলিত। এই দায় শুধুমাত্র এদেশের যুগে যুগে বসবাসরত নাগরিকের। কারণ হচ্ছে, একটি ভূখণ্ড অথবা একটি রাষ্ট্রের নাগরিকগণ তার কর্তব্য ও অধিকার সম্বন্ধে যদি সজাগ থেকে তার কার্যক্রম চলমান না রাখে, তখনই শুধুমাত্র দালালরা সুযোগ নেয়। আসুন, যার যার অবস্থান থেকে ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী, পেশা, শ্রেণী নির্বিশেষে বাংলার পুরনো ঐতিহাসিক গৌরব আবার ফিরিয়ে আনা সম্ভব। তবে জুলাই আগস্টের পরে যে পট পরিবর্তন হয়েছে, বাংলাদেশের মানুষ অথবা বিশ্বের শান্তিময়ী মানুষ আশা করেছিল এই বাংলা ফিরবে সগৌরবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার সেই দালালদের থাবা। যার যার অবস্থান থেকে যার যার মনস্তান্ত্রিক ও হাতে কলমে বাস্তবে রূপান্তর করার জন্য এখনই এই মুহূর্ত থেকে বাংলাদেশের মানুষের নিজের মায়ের মতো ভালোবেসে এই দেশটাকে গড়ার জন্য কার্যক্রম চলমান রাখতে হবে। শুধুমাত্র তখনই সম্ভব পৃথিবীর উন্নত দেশের সাথে বাংলাদেশের মিলন মেলা হবে। পৃথিবীর উন্নত দেশের মানুষের কৃষ্টি কালচার, বাংলাদেশের মানুষের কৃষ্টি কালচার এর মান হবে আরও উন্নত। কেননা কিছুক্ষণ আগে যে কোরআন থেকে পড়লাম, সেখানে কোরআন নিজেই পরিষ্কার বলে দিয়েছে যে তুমি দুনিয়া ও আখিরাতে হবে সম্মানিত। সুতরাং মানুষের জীবন যৌবন, শিশু থেকে মৃত্যু পর্যন্ত নানা পর্যায়ে নানা রকম অবস্থান নেয়। শিশুকালেও সমাজের জন্য তেমন কিছু করার থাকে না,
বৃদ্ধ বয়সে তো থাকেই না। যার যৌবন আছে, এখন যার যৌবন, যুদ্ধে যাওয়ার সময় তার। আসুন 8 থেকে 80 সকল মানুষ এদেশে কাজ করে খেতে পারে। শুধুমাত্র সহজ পদ্ধতি হলো রাষ্ট্রকে আপনি যেভাবে পরিচালনা করতে চান, রাষ্ট্র আপনাকে সেরকমের সুবিধা দিবে। আপনি যেরকম চান, রাষ্ট্র আপনাকে সে অবস্থানে রাখবে। সুতরাং দালালদের খপ্পরে না পড়ে যার যার অবস্থান থেকে প্রত্যয় গ্রহণ করুন, হাতে কলমে কাজকর্ম শুরু করুন, মায়ের মতো দেশটাকে ভালোবেসে যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করুন, নিজের কর্তব্য অধিকার সম্বন্ধে সচেতন হই। যেভাবে আল্লাহর বাণী দুনিয়াতে এসেছে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ মিলেমিশে শৃঙ্খলার সাথে বসবাস করো। আর অবজ্ঞাকে তো কোরআন অপরাধী হিসাবে ঘোষণা করেছে। সুতরাং জানতে হবে সবাইকেই, জানার জন্য পড়ার বিকল্প নাই। বইগুলোকে আরও রাষ্ট্রীয়ভাবে সহজ করে দিতে হবে, যেন মানুষের ক্রয় ক্ষমতার নাগালে থাকে। ধন্যবাদ। 5-6 মিনিট হয়ে গেল সময় দেওয়ার জন্য আপনাদের। আসলে নিজের মধ্যে একটু পরিবর্তনের কথা বলি। একটা সময় শুধু ব্যবসা বাণিজ্য কর্মকাণ্ড নিয়ে পড়ে থাকতাম। অনেক সময় সামাজিক ও রাষ্ট্রীয় বিভিন্ন অবহেলা বা বিশৃঙ্খলার অনেকটা হ্রাস যখন জীবনের উপরে চলে আসতো, তখন ভালো লাগতো না। চিন্তা করতাম এই দেশে থাকা যাবে না। আলটিমেটলি দায়িত্ব এমন জিনিস, দায়িত্ব যখন ঘাড়ে আসে তখন কিন্তু বাধ্য হয়। আলহামদুলিল্লাহ, এই বাংলাদেশ ছাত্র জনতা পার্টি প্রতিষ্ঠার পর থেকেই যত মানুষের সাথে মিশতেছি, যত জ্ঞানী গুণী সাংবাদিকদের সাথে মিশতেছি, আরও বিভিন্ন শ্রেণীর জ্ঞানী মানুষের সাথে মিশতেছি, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের সাথে মিশতেছি, দেখতেছি যে প্রায় 80% মানুষ এদেশে শৃঙ্খলা চায়, শান্তি চায়, ভদ্র, নম্র এবং তারা একটি উন্নত জাতিতে পরিণত হতে চায়। সুতরাং বায়োলজিক্যালি 10% মানুষ আসবে কোনো আইন না থাকলেও অপরাধ করবে না, আর 10% মানুষ আসবে গলা কাটার আইন থাকলেও তারা বিশৃঙ্খলা করবে। তাহলে শুধুমাত্র বাংলার জমিনের সেই 10% মানুষকে বুঝিয়ে নিয়ন্ত্রণে আনতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠিত করে ন্যায় বিচারের মাধ্যমে সেই 10% বিশৃঙ্খল অন্যায়কারী মানুষকে ন্যায়ের পথে, কল্যাণের পথে আনতে হবে। আর বাকি সবাই তো এমনিতেই আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।